আমি যে আয়াত পড়েছি এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন, পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যেই প্রাণীর রিজেকের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নেই নাই। পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই, শুধু মানুষ না, মানুষ বাদে দুনিয়ার সব প্রাণী, এমন কোনো প্রাণী নাই আল্লাহ বলেন যার রিজেকের দায়িত্ব আমি আল্লাহ নেই নাই। পৃথিবীতে 18,000 মাখলুকাত আছে, মানুষ এক প্রকারের মাখলুকাত। মানুষের চাইতে বহু বেশি খাওয়ান দাওয়ানের প্রয়োজন হয় এমন প্রাণী দুনিয়াতে আছে না নাই? আছে, অভাব নাই। সব প্রাণী জগতের রিজেকের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ। আচ্ছা, একটা কথা একটু বুঝে উত্তর দিবেন, আল্লাহকে এই দায়িত্ব কেউ চাপাইয়া দিছে না আল্লাহ নিজে নিছে? পৃথিবীতে এমন কেউ আছে আল্লাহরে কোনো দায়িত্ব জোর করে চাপাইয়া দিবে না। আল্লাহ দয়া মায়া করে দায়িত্ব নিছেন, যদি না নিতেন কিছু করার ছিল না। কথা কন ঠিক কিনা? এই আয়াত থেকে আমরা একটা কথা জানলাম, পৃথিবীতে রিজেকের মালিক, রিজেকের দায়িত্ব নিয়েছেন একমাত্র আল্লাহ। এর পাশাপাশি একটা বাস্তবতা হইল, দুনিয়াতে মানুষ ছাড়া কেউ রিজেকের টেনশন করে না। শুধুই মানুষ রিজেকের টেনশন করে, মানুষ নিজে ইনকাম করে, টাকা পয়সা উপার্জন করে। পৃথিবীতে অন্য কেউ টাকা উপার্জন করে না। কথা বলেন, এই কথাটা কি অবাস্তব না বাস্তব? মানুষ ছাড়া টাকা কামায় এমন একজন জিনিস, এমন একটা কিছু দেখান নাই। শুধুই মানুষ ইনকাম করে, তাছাড়া দুনিয়াতে কেউ ইনকাম করে না। সেই হিসাবে মানুষের কোনো টেনশন থাকার কথা ছিল না, কিন্তু দুনিয়াতে টেনশন আর কেউ করে না, শুধু মানুষই টেনশন করে। আমাদের এলাকায় অনেক কুকুর আছে, কুকুর কি একদিনের খাবার জোগায় রাখে? কালকে সকালে কুকুর কি খাবে আজকে রাত্রে জানে না। অথচ আমার আপনার 6 মাস 1 বছরের খানা দানা টাকা পয়সা সবকিছু রেডি আছে, তারপরে আমাদের টেনশনের শেষ নাই। কথা কন ঠিক কিনা? হ্যাঁ, আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, এই জন্য আপনাদেরকে এই কথাগুলো বারবার বলাইতেছি। সেটা কি? আমি আপনি আমার ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, এগুলো আমাদের জন্য চলার হিসাবের সহায়ক, কিন্তু আমাদের ভরসা এগুলোর উপর করা যাবে না। আমাদের ভরসা করতে হবে কার উপর? জবানটা ছেড়ে দিয়ে কন, কার উপর? মুমিন একমাত্র ভরসা করবে কার উপর? আল্লাহর উপর। আমার চাকরি খাওয়ায়, বেতন খাওয়ায়? খাওয়ায় না। কারণ পৃথিবীতে বহু মানুষ চাকরি করে না, তারা না খায়া থাকে না। কথা বলেন, আপনারা আপনার দোকান এবং ব্যবসা বাণিজ্য খাওয়ায় না? যদি এটাই হইতো, যারা ব্যবসা করে না তারা না খায়া মারা যায় নাই, তারাও বেঁচে আছে। কথা কন ঠিক কিনা? হ্যাঁ, এবার মুসলিম শরীফের একটা হাদিস আমি আপনাদের শোনাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের 6641 নাম্বার হাদিস, 6641 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, প্রসিদ্ধ এবং বিখ্যাত একজন সাহাবী। তিনি বলেন, وعن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইকি ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা বি50,000 সানা। নবীজি বলেন, আল্লাহ তাআলা দুনিয়াতে একজন মানুষ পাঠানোর কমপক্ষে 50,000 বছর পূর্বেই তার রিজেকের ফয়সালা করে রেখেছে। মুসলিম শরীফের হাদিস, আমার বানানো কথা না, মুসলিম শরীফের সহিহ হাদিস, দুর্বল হাদিস না। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বললেন, একজন মানুষকে আল্লাহ দুনিয়াতে পাঠানোর কমপক্ষে 50,000 বছর আগে, বি50,000 সানা, 50,000 বছর আগে তার রিজেক নির্দিষ্ট করে আল্লাহ ওই বান্দারে দুনিয়াতে পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার আপনার রিজেকের জন্য আমরা ভরসা করব কার উপর? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যেও মুমিন মানুষের সিফাত আর গুণাবলী বর্ণনা করতে আল্লাহ বলেন, ওয়া আলা
ইয়াতাওয়াক্কালুন। মুমিন একমাত্র সব সময় ভরসা করবে তাদের রবের উপর। ওয়া আলা রাব্বিহিম ওয়া আলা রাব্বিহিম ওয়া আলা রাব্বিহিম, আল্লাহ বলেন তাদের রবের উপর মুমিন সব সময় ভরসা করবে। বলেন তো আমার আপনার রব কে? তার মানে একজন মুমিন সব সময় আল্লাহর উপর ভরসা করবে। সুখে দুঃখে কষ্টে বেদনা আনন্দ হাসি খুশি সব সময় ব্যবসা বাণিজ্যে লাভ হোক লস হোক, সুস্থ হোক অসুস্থ হোক, মুমিন সব সময় ভরসা করবে কার উপর? মুমিন সব সময় আল্লাহর উপর ভরসা করবে। কারণ আমার আপনার রিজেক নির্দিষ্ট। 50,000 বছর আগে আল্লাহ মুমিনের রিজেক, বান্দার রিজেক নির্ধারণ করে দুনিয়াতে পাঠাইছে। ভরসাটা কেমন কেমন ভরসা করব প্রশ্ন আসে। হুজুর ভরসা তো করি ওই, তারপরেও কিছু কিছু উদাহরণ দিয়া নবীজি বলছে এমনে ভরসা করো। এমনে কেমনে? চলেন একটা হাদিস শুনি। তিরমিজি শরীফের এক হাদিসে নবীজি বলেন, وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তাইর। তোমরা যদি আল্লাহর উপর পরিপূর্ণ আকারে ভরসা করতে পারতা, তাহলে আল্লাহ তাআলা একটা পাখিকে যেইভাবে রিজিক দেন, তোমাদের ভরসার কারণে ওই পাখির মতো তোমাদেরকেও আল্লাহ রিজিক দিতেন। পাখি কেমন ভরসা করে নবীজি পরের অংশে বলেন, তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। পাখিগুলো সকালবেলা নিজের বাসা থেকে খালি পেটে বের হয়ে যায়, বিকালবেলা এই পাখি ভরা পেটে নিজের বাসায় ফিরে আসে। অথচ একটা পাখি জানে না আমার কোন পুষ্করী, কোন সমুদ্রের একটা মাছ আল্লাহ আমার জন্য রিজিক হিসেবে রেখেছেন, কোন বন জঙ্গলের একটা পোকা মাকড় আল্লাহ আমার জন্য রেখেছেন, কোন কৃষকের একটা ধানের মতন শস্য দানা আমার রিজিক হিসেবে রাখছেন। এটা পাখি জানে না কোন জায়গায় আমার রিজিক আছে। তারপরেও সকালবেলা বাসা থেকে বের হয়ে যায়, ভরসা করে কার উপর? একটা পাখি সকালবেলা কি খাবে বিকালবেলা সেটা চিন্তা করে না। আরে বিকালে কি খাবে সকালেও সেটা চিন্তা করে না। একদিন একটা সন্ধ্যার রিজিক একটা পাখি সঞ্চয় করে না। তারপরেও বছরের পরে বছর পর্যন্ত এই পাখিদেরকে খাওয়ায় রাখতেছেন কে? এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, তোমরা যদি আল্লাহর উপর ভরসা করো, ভরসা করবা পাখির মতন ভরসা করবা। সকালবেলা ভরা পেট, সকালবেলা খালি পেট নিয়ে বাসা থেকে বের হয়ে যায়, বিকাল বেলায় এই পাখিটাকে ভরা পেটে বাসায় আল্লাহ ফিরে দেয়। শুধু তাই না, কিছু কিছু পাখিরে দেখবেন তার বাচ্চার জন্য ঠোঁটে পায়ে খাবার নিয়ে বাসায় যায়। কথা ঠিক আছে না? তার মানে এই বাচ্চাটা বাসা থেকেও বের হয় না। আল্লাহ এই পাখির ছোট বাচ্চাকে বাসাতে বসে বসে রিজিক দিতেছেন কে? পাখির মতন ভরসা করতে বলছে। তা আমি আপনি সুখে দুঃখে সব সময় আল্লাহর উপর ভরসা করব, বলেন ইনশাআল্লাহ। এটা মুমিনের শুধু মুখের কথা হবে না, এটা দিলের কথা হবে। আমি সব সময় আল্লাহর উপর ভরসা করব, ঠিক আছে না ইনশাআল্লাহ? সুস্থ থাকলেও আল্লাহ ভরসা, অসুস্থ থাকলেও আল্লাহ ভরসা। লাভ কি যারা সব সময় আল্লাহর উপর ভরসা করবে? মুসলিম শরীফের এক হাদিসে নবীজি বলেন, ওয়ান সামুরাত ইবনে জুনদুবিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সামুরা ইবনে জুনদুব থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতিল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহ ফিস সাররা'i ওয়াদ দাররা। আল্লাহ তাআলা কিয়ামতের দিন হাসরের মাঠে ওই সমস্ত বান্দাদেরকে সবার আগে জান্নাতের দিকে ডাকবেন যারা দুনিয়াতে সুখে দুঃখে সব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করেছে। সুখে আল্লাহর
শুকরিয়া আদায় করছে, কষ্টে থেকে আল্লাহর শুকরিয়া আদায় করছে, এই বান্দাদেরকে আল্লাহ সবার আগে ডাইকে ডেকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মূলত বান্দার কাছে দুইটা জিনিস চায়। খুব খেয়াল করে একটু উত্তরটা দিয়েন তো, কয়টা জিনিস চায়? আল্লাহ বান্দার কাছে মূলত দুইটা জিনিস চান। এক নাম্বার, বিপদে ধৈর্য ধারণ করবে। বলেন আমার আপনার জীবনে যে বিপদগুলো আসে, এই বিপদ দেন কে? এরা সরাইবেন কে? আল্লাহ। তো বিপদে বান্দা ধৈর্য ধারণ করবে, আর যখন শান্তিতে থাকে শান্তিতে শুকরিয়া আদায় করবে। তাহলে এই দুইটা জিনিস আমরা মুখস্থ করব, এই দুইটার উপরে বয়ান হবে। বিপদে ধৈর্য, আমি বলবো বিপদে, আপনারা বলবেন ধৈর্য। বলেন বিপদে, সবাই কর, মুখটারে বন্ধ রাখেন না। বলেন বিপদে, শান্তিতে শুকরিয়া। বলেন শান্তিতে, আবার দুইটা একসাথে বলেন, বিপদে ধৈর্য, শান্তিতে শুকরিয়া। আল্লাহ মূলত বান্দার কাছে এই দুইটা জিনিস চান। আল্লাহ দেখতে চান আমার বান্দাটার ধৈর্য আছে কিনা। বলেন তো, আমার এই বিপদ দিছে, আমার অনেক কষ্ট হইতেছে, এতে কি আল্লাহর কোনো লাভ আছে? কথা কয় না। আল্লাহর খুব বিন্দু মাত্র লাভ নাই। কোনো বান্দা কষ্ট করলে আল্লাহর কি লাভ? কোনো লাভ নাই। তারপরেও কেন দেন? এই বান্দার মর্যাদা বাড়ানোর জন্য। সুবহানাল্লাহ। আমার আপনার জন্য আল্লাহ একটা মর্যাদা নির্দিষ্ট করে রাখছেন, একটা নির্দিষ্ট মর্যাদা আছে, কিন্তু আমি চান্দু ওই মর্যাদার উপযুক্ত না, আমার আমল কম। আল্লাহ কয়ের একটু বিপদ দে, বিপদ দিয়া ওই ধৈর্য ধারণ করবে, এরপরে ওই মর্যাদার উপযুক্ত বানায় ওই মর্যাদা তারে দান করে দেয়। এই জন্যই আল্লাহ বিপদ দিয়ে মানুষকে পরীক্ষা করেন। কারা টাকা দিয়ে পরীক্ষা করেন, কাউরে বিপদ দিয়ে পরীক্ষা করেন। কথাটা সবাই বুঝতে পারছেন তো? হ্যাঁ, এই জন্যই আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহর যেই বান্দা বিপদে পড়ে ধৈর্য ধারণ করবে, এই ধৈর্যশীল বান্দার সহযোগী হয়ে যান কে? আমরা বিপদে আল্লাহর উপর ভরসা রাখবো, ধৈর্য ধারণ করব। বলেন ইনশাআল্লাহ। দুনিয়াতে আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট থাকবো। বলেন ইনশাআল্লাহ। আল্লাহর ফায়সালার বাহিরে যাওয়ার কোনো সুযোগ কোনো মানুষের আছে না। সুতরাং হাই হুতাশ করেও লাভ নাই। আল্লাহ আমারে যেমনে রাইখা সন্তুষ্ট, আমি এমনে থাইকা সন্তুষ্ট। ঠিক আছে না? ইনশাআল্লাহ। আমাদের ইমান দুর্বল করা যাবে না, ইমান নষ্ট করা যাবে না। বলেন ইনশাআল্লাহ। দুনিয়াতে একজন বুজুর্গ বাদশাহ ছিলেন, ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহ। প্রথমে বলখের বাদশাহ ছিলেন, পরে বাদশাহী ছাইরা দিয়ে সন্ন্যাসী হয়ে বুজুর্গ হয়ে গেছিলেন। অনেক বড় আবেদ ছিলেন, বুজুর্গ ছিলেন। এই বুজুর্গ ব্যক্তি একদিন রাস্তার পাশ দিয়ে যাইতেছে। তার একটা কিতাব আছে, আস-সাইরু ওয়াস-সুলুক ইলা মালিকিল মুলুক। আল্লাহর দিকে যদি কোনো মানুষ যাইতে চায় তো কেমনে যাবে, এই ব্যাপারে তিনি একটা কিতাব লিখছেন। মানুষ আমি আল্লাহর দিকে যাইতে চাই, কই যাও? আল্লাহর কাছে যাই। এই ব্যাপারে একটা কিতাব লিখছেন, 3 খণ্ডের, খুব চমৎকার কিতাব। কিতাবের নাম হলো আস-সাইরু ওয়াস-সুলুক ইলা মালিকিল মুলুক, মানে আল্লাহর দিকে আমি যাইতে চাই। এই কিতাবের মধ্যে তিনি ঘটনা উল্লেখ করে বলেন, মাররা ইব্রাহিম ইবনু আদহাম বিরাজুলিন মাহমুমিন। ইব্রাহিম ইবনে আদহাম একজন মানুষের পাশ দিয়ে যাইতেছিলেন। মানুষের মনটা বড় খারাপ, খুব টেনশনে আছে। এমন একজন মানুষের পাশ দিয়ে ইব্রাহিম ইবনে আদহাম যাইতেছেন। ওয়াফি ইয়াদিহি উদুন ইয়ানকুতু বিহি ফিল আরদি। এই লোকের হাতে ছোট্ট একটা লাঠির টুকরা, এই লাঠি দিয়া জমিনের মধ্যে আঁকাআঁকি আর দাগাদাগি করতেছে। আমাদের সমাজের মধ্যেও দেখবেন কোনো মানুষের যদি মন খারাপ থাকে, এই লোকটা হাঁটু দুইটা উপরের দিকে দিয়া, মাথাটা নিচের দিকে দিয়া জমিনের মধ্যে আঁকাআঁকি করতে থাকে। কথা কন ঠিক কিনা? তো তার মন খারাপ, মাথা নিচের দিকে দিয়ে হাঁটু দুইটা উঠায়া জমিনে আঁকাআঁকি করে। নিজের কষ্টটা ওই জমিনের লোকে শেয়ার করার চেষ্টা করে, কষ্টটাকে জমিনের মধ্যে চিত্রায়িত করার চেষ্টা করে। এমনি মনে চায় দাগাইতেছে, করে না এমন? এই লোকটা রাস্তার পারে বইরা এমন দাগাদাগি করতেছে। একবার গেছে, দেখছে এই কাম করতেছে, আবার আসতেছে, দেখতে এই কাম করতেছে। পরে এরা ডাক দিয়ে জিজ্ঞেস, কি খবর? এই পেরেশানি, সেই পেরেশানি, এই অসুবিধা, সেই অসুবিধা, অনেক অভিযোগ। আল্লাহর ব্যাপারে তার অনেক অভিযোগ। আমি ইনকাম করি বেশি, বরকত নাই। আমার চেয়ে কম ইনকাম নিয়ে বহুত মানুষ সুখ শান্তিতে আছে। আমি এটার মাসালাই বুঝি না, কেন এমন হয়? ইব্রাহিম ইবনে আদহাম তারে ডাক দিয়ে বললেন, শোনো, ইন্নী সাইলুকা আন সালাসিন আজিবনি। আমি তোমাকে 3টা প্রশ্ন করতে চাই, তুমি আমার 3টা প্রশ্নের জবাব দিবা। মনোযোগ দিয়ে উত্তর দিয়ে কন, প্রশ্ন করবে কয়টা?
এক নাম্বার তিনি প্রশ্ন করে বললেন, হাল ইয়াজরি ফি হাদাল কাউনি শাইউন লা ইউরিদুহুল্লাহ, বলো তো এই দুনিয়াতে এমন কোনো কিছু কি হয় যেটা আল্লাহ নিজে চান না? বলেন, দুনিয়াতে আল্লাহ চান না এমন কোনো কিছু কি হয়? দুই নাম্বার তিনি প্রশ্ন করলেন, আয়ানকুসু মিন রিজকিকা শাইউন কদ্দারাহুল্লাহ, তোমার যে রিজেক আল্লাহ তাআলা নির্দিষ্ট করে রেখেছেন, তোমার রিজেক থেকে সামান্য পরিমাণ রিজেক কইমা যাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? তিন নাম্বার প্রশ্ন করলেন, আয়ানকুসু মিন আজালিকা লাহজাতুন কদ্দারাহাল্লাহ, তোমার যে পরিমাণ হায়াত আল্লাহ তাআলা নির্দিষ্ট করে রেখেছেন, ওই হায়াত থেকে সামান্য পরিমাণ হায়াত কমার কোনো সম্ভাবনা আছে কিনা? আছে। এক নম্বর প্রশ্ন, দুনিয়ার মধ্যে আল্লাহর ফায়সালা ছাড়া কোনো কিছু হয় কিনা? দুই নাম্বার, তোমার রিজেক থেকে কোনো রিজেক কম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা? তিন নাম্বার, তোমার হায়াত থেকে সামান্য পরিমাণ হায়াত কমার সম্ভাবনা আছে কিনা? লোকটা তিনটা প্রশ্নের একটা উত্তর দিয়ে বলে, লা, আমার এই তিন জিনিসের একটাই উত্তর হলো না, আল্লাহর ফায়সালা ছাড়া দুনিয়াতে কিছু হয় না, আল্লাহর নির্দিষ্ট রিজেক কমার সম্ভাবনা নাই, আমার নির্দিষ্ট হায়াত কমার সম্ভাবনা নাই। তখন ইব্রাহিম ইবনে আদহাম তারে ডাক দিয়ে বললেন, ফাআলামাল হাম্মু ইযান, তাহলে বলো তোমার টেনশন কিসের? আল্লাহর ফায়সালায় যদি তুমি এমন হিসেবে থাকতে চাও, তুমি এখন যে কষ্টে আছো এই কষ্টের ফায়সালাটা কার? বলেন, বিপদ দিয়েছেন আল্লাহ, এই বিপদ থেকে উদ্ধার করবেন কে? এই জন্য তিনি বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা নামাজের মধ্যে বলি আল্লাহ আপনার ইবাদত করি, আপনার গোলামি করি, আপনার কাছেই সাহায্য চাই। আমার আপনার বিপদের মুহূর্তে ও সাহায্য চাইব কার কাছে? এক ফ্যাক্টরিতে চাকরি করে যদি আর এক ফ্যাক্টরিতে বেতন চান, লাভ আছে? বেতন পাওয়া যাইব না। আমি আমরা চাকরি করি আল্লাহ, ইবাদত করি আল্লাহর, গোলামি করি আল্লাহ, তো বিপদে বলে মানুষের কাছে যান কেন? আল্লাহর কাছে যাইবেন। কথা বলেন, এটাই কেমন যেন আল্লাহ আমাদেরকে সারা জীবন প্রত্যেক দিন নামাজের মধ্যে শিখাইছেন, ইয়্যাকা না'বুদু, আল্লাহ আপনার গোলামি করি, আপনার চাকরি করি, ইয়্যাকা নাস্তাঈন, আপনার কাছে সাহায্য চাই। এই জন্য কোনো বান্দা বিপদে পড়ে কোনো বান্দারে বলার আগে যদি আল্লাহর কাছে বলে, ওই বান্দার বিপদটা দূর করে দেওয়া আল্লাহ নিজের দায়িত্ব নিয়ে নেয়। আমার আপনার জীবনে বিপদ অবিচ্ছেদ্য অংশ। পৃথিবীর বুকে এমন কোনো মানুষ নাই যার সামান্য পরিমাণ কোনো টেনশন নাই, সামান্য পরিমাণ বিপদ নাই, এমন কোনো মানুষ নাই। বিপদ আপদ আসবেই, কিন্তু বিপদে পড়ে মানুষের কাছে আগে যাব না, আগে যাব কার কাছে? হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস আছে, তিনি বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাযাবাহু আমরুন সাল্লা, আল্লাহর নবীর জীবনে যখন কোনো বড় ধরনের বিপদ আসতো, সাথে সাথে যাই নামাজ বিছায়া 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে বলতেন, সমস্ত বিপদ থেকে আল্লাহ হেফাজত করে নিতেন। অথচ দেখা যায় আমার আপনার জীবনেও তো বিপদ আসে। বিপদে হঠাৎ করে বিপদের মধ্যে পড়ে গেলে সবার আগে মোবাইলটা পকেট থেকে বের করি, বের করে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, ভাই বেরাদার, ছেলে সন্তান, ভাই ভাতিজারে সবার আগে ফোন করি। যখন টাকা পয়সার বিপদ আসে বন্ধুর কাছে বলছি, বন্ধু মানা করে দিছে, দোস্ত আমার হাত খালি। বড় ভাইয়ের কাছে বলছি, বড় ভাই ফিরিয়ে দিছে। আর একজনের কাছে গেছি, কয় এখনো বেতন পাই নাই। আর একজনের কাছে গেছি, কয় এখনো আমার ঋণ শেষ হয় নাই। নানান রকমের কথা ওজোর আপত্তি দেখায়া যখন আমারে আপনারে তার দরবার থেকে ফিরিয়ে দিয়েছে, তখন কারো কাছে যখন সাহায্য সহযোগিতা পাই নাই, এবার মসজিদে আইসা যাই নামাজে নামাজ পড়ে আর মোনাজাত করে আর বলে, আল্লাহ দুনিয়ার সব মানুষের কাছে গেছি, সবাই আপনার এই বান্দাটারে ফিরিয়ে দিছে, আল্লাহ আপনি ফিরিয়ে দিয়েন না। অথচ উচিত ছিল সবার আগে আমি যাই নামাজে বসে আল্লাহর কাছে বলবো, আল্লাহর দফতরে যদি মঞ্জুর হয়ে যায়, এরপরে বান্দার কাছে গেলে ওই বান্দা কোনোদিন আপনাকে ফিরিয়ে দিবে না। কিন্তু মঞ্জুরি আর ফয়সালা লাগবে কার?
বলেন কার? এই জন্য দুনিয়াতে বিপদ আসবে, টেনশন আসবে, পেরেশানি আসবে। মানুষের কাছে বলা হারাম ব্যাপার এমন না, কিন্তু আল্লাহরে বাদ দিয়ে মানুষের কাছে যায় না। আগে আল্লাহরে কম, পরে বান্দার কাছে যান। কথা বলেন। আমি এই জিনিসটাই বুঝাইলাম যে হুজুর আল্লাহর কাছে বান্দারে কমু না কইবেন। আল্লাহ টাকা দিলে আসমান থেকে এসে আপনার ঘরের দরজার প্রতি রেখে যাবে না। কোনো বান্দার কাছে গেলেই বান্দাই দিবে, কিন্তু মঞ্জুরি আর ফায়সালা লাগবে কার? এই জন্য আমনি গিয়ে টেনশন দেয় না, আর একজন গিয়ে টাকা যায় ঠিকই দেয়। এমন লোক আছে না? হ্যাঁ আছে। কেন? এটার একটা উপরে একটা কারিগর আছে। কথা কন ঠিক কিনা? এই জন্য আমাদের ওস্তাদ মুফতি সাঈদ আহমদ পালনপুরি রহিমাহুল্লাহ, আমার বুখারীর ওস্তাদ, দারুল উলুম দেওবন্দে হযরতের কাছে আমরা বুখারী পড়েছি। হযরত ক্লাসে ছাত্রদেরকে নসিহত করতেন আর বলতেন, শোনো, তোমাদের কাছে যখন ভিক্ষুক কোনো ফকির খাবার চাওয়ার জন্য আসে, যে আজকে দুপুরে আমি কিছু খাই নাই, আমারে সামান্য পরিমাণ খাবারের ব্যবস্থা করে দেন। এই কথা বলে কোনো ভিক্ষুক আর ফকির যদি তোমার কাছে হাত পাতে, তুমি তোমার সাধ্য সামর্থ্য থাকলে তারে ফিরিয়ে দিও না। কারণ হইতে পারে সে সবার আগে আল্লাহর কাছে চাইছে, আর আল্লাহ এই ব্যক্তিকে তোমার কাছে পাঠাইছে। কারণ রিজেকের মালিক কে? এই লোক পাগল, এর রিজেকের দায়িত্ব কার? এই লোক প্রতিবন্ধী, তার হাত নাই পাও নাই, ভিক্ষা করে, তার রিজেকের দায়িত্ব কার? আমার দায়িত্ব না, আপনার দায়িত্ব না, দায়িত্বটা আল্লাহ। আমার দায়িত্ব একজন ফকিরের খাওয়ানো আমার দায়িত্ব না, এটা আল্লাহর দায়িত্ব। কিন্তু আল্লাহ যদি এই দায়িত্বটা আমার মতন একজন গুনাহগার বান্দাকে দিয়া পালন করায় দেন, আমি যদি আল্লাহ পাকের কাজটা এই বান্দার জন্য আমি করে দিতে পারি, তো আমার জীবনের জরুরতটাও পূরণ করে দিবেন কে? এইভাবেই তো আল্লাহ দুনিয়া চালান। আল্লাহ তার নেককার দিনদার বান্দাদেরকে দিয়ে আল্লাহর কাজগুলো করায় নেন। কথা কন ঠিক কিনা? হ্যাঁ, আপনি কল্পনাও করতে পারেন নাই কোন দিক থেকে আল্লাহ ব্যবস্থা করে দিছে। এমন অসুস্থ হয়েছেন, ডাক্তারও বলছে যে লাভ হইব না, টাকা পয়সা নষ্ট করেন না। এখন দিব্যি 5-7 বছর যাবত সুস্থ করতেছে। কারিগর কে? কথা কন কে? এই জন্য আমার মূল কথা হলো, আমরা বিপদে পড়লে আল্লাহরে বাদ দিয়ে মানুষের কাছে যাব না, আগে আল্লাহর কাছে, তারপরে বান্দার কাছে। ঠিক আছে ইনশাআল্লাহ? এটা খালি মুখ দিয়ে কইতেছেন না, দিল দিয়ে কইতেছেন। আল্লাহ আমাদের সবার আমলেও বাস্তবায়নের তৌফিক দান করেন, কোন আমিন। এবং আমাদের জীবনের ক্ষেত্রেও মুমিনের একটা উল্লেখযোগ্য গুণ হলো, মুমিন রেজা বিল কাজা, আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট থাকবে। এটা একটা মুমিনের গুণ, উল্লেখযোগ্য গুণ। আমাদের তো আল্লাহর বিরুদ্ধে অভিযোগের কোনো অভাব নাই, অভিযোগ আর অভিযোগ, কিন্তু মুখের ভিতরে সামান্য পরিমাণ দিলের মধ্যে শুকরিয়া নাই। কথা বলেন? হ্যাঁ, বিন্দু পরিমাণ শুকরিয়া নাই, অভিযোগের শেষ নাই। হাজারো জীবনের ব্যাপারে অভিযোগ অভিযোগ। অথচ একজন সাহাবীর কথা আমি আপনাদের শোনাই। একটা কিতাব আছে, মাদারিজুস সালিকিন বাইনা মানাজিল ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লামা ইবনু কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহর বিখ্যাত একটা কিতাব। এই কিতাবের 2য় খণ্ডে তিনি একটা কথা লেখেন। নবীজির একজন বিখ্যাত সাহাবী ছিলেন, তার নাম ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু। সাহাবীর নাম ইমরান। বলেন সাহাবীর নাম কি? বাবার নাম হুসাইন, ইমরান বিন হুসাইন। বলেন সাহাবীর নাম ইমরান, বাবার নাম হুসাইন। এই সাহাবী সম্পর্কে তিনি বলেন, কানা ইমরান ইবনে হুসাইন উস্তুসকিয়া বাতনুহু। ইমরান ইবনে হুসাইন তিনি মারাত্মক একটা রোগে আক্রান্ত হয়ে গেছেন। কি ধরনের রোগ? কিতাবের ভাষায় লেখা হয় তিনি সূত্রোগে আক্রান্ত। কয় সূত্রোগ অর্থ কি? সূত্রোগ অর্থ হলো আমার আপনার শরীরের মধ্যে যতগুলা রগ আছে, প্রত্যেকটা রগের মধ্যে রক্ত থাকে, রক্ত। কিন্তু এই সাহাবীর পুরা শরীরের রগের রক্তগুলা আল্লাহ পানি বানায় দিছে। পুরা শরীরের রক্ত পানি, শরীরে কোনো শক্তি নাই, বিন্দু মাত্র শক্তি নাই। ফাবাকিয়া মুলকুন আলা যহরিহি মুদ্দাতান তাওয়িলা। এই সাহাবী তার বিছানার উপর লম্বা সময়, জীবনের লম্বা একটা সময় পার করে দিয়েছেন। ওয়া হুয়া তারিহুল ফিরাশ লিসালাসিনা আমা। আরে 1 বছর 2 বছর আর 3 বছর নয়, এই সাহাবী 30 বছর পর্যন্ত বিছানায় শুয়া নিজের জীবনটা বিছানায় কাটায় দিছে। 30 বছর
30 বছর, বলেন সময়টা কম না বেশি? বিশাল বিশাল বিশাল। 30 বছর ঘরে পড়া। কেমন অবস্থা ছিল? মাদারিজুস সালিকিন বাইনা মানাজিল ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এই কিতাবের মধ্যে বলা হয় লা ইয়াকুমু ওয়া লা ইয়াকুদু। এই সাহাবী 30 বছর পর্যন্ত তার বিছানা থেকে উঠতেও পারেন নাই, বসতেও পারেন নাই, দাঁড়াইতেও পারেন নাই। এই জানা গুনাহ 30 বছর পর্যন্ত বিছানা থেকে উঠতেও পারে না, দাঁড়াইতেও পারে না, উঠা বসতেও পারে না। কয় ওযু ইস্তেনজা কেমনে করতো? ফাকাদ তাম্মা তাজহিজু সারিরিন লাহু লিকাযাই হাজাতিহি, এই খাটের নিচে ছোট্ট একটা ছিদ্র করে রেখেছিল, ছোট্ট একটা ছিদ্র করে গর্তের মতন করে ছিদ্র করে রাখা ছিল। এই গর্ত দিয়েই তার ওযু ইস্তেনজা পেশাবের সমস্ত জরুরতগুলো তিনি সারতেন। 1 বছর আর 2 বছর 3 বছর নয়, 30 বছর পর্যন্ত ঘরে শুয়া একটা বিছানায় শুয়া শুয়া কাটাইয়া দিছেন। একদিনের ঘটনা, একজন সাহাবী নাম হলো মুতাররিফ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, তিনি ইমরান ইবনে হুসাইনকে দেখতে গেছেন। ফাদাখালা আলাইহি ইমরান, মুতাররিফ ইবনে আব্দুল্লাহ নবীজির বিখ্যাত সাহাবী হযরত মুতাররিফ ইবনে আব্দুল্লাহ তারে দেখতে গেছেন। দেখা ঘরে যখন প্রবেশ করেছেন, ফাজআলা ইয়াবকি, এই সাহাবী অঝরে তার চোখ দিয়ে পানি ঝরাইতেছেন। হাত্তা তাবুল্লা লিহিয়াতুহু, এই সাহাবীর দাড়ি পর্যন্ত ভিজে গেছে, দাড়ি দিয়া টপ টপ করে পানি পড়তেছে। ইমরান ইবনে হুসাইন তারে ডাক দিয়ে বললেন, ইয়া আখি লিমা তাবকি, ভাইজান আপনি কান্না করেন কেন? আপনি কান্না কইরেন না। সাহাবী উত্তর দিয়া বলে, লিমা আরাকা মিন হালাতিকাল ফাজিআ, আপনার জীবনে এমন ভয়ঙ্কর অবস্থা আমি দেখব, আমি কোনোদিন এটার কল্পনাও করি নাই। আহারে, আপনি না নবীর সাহাবী, আপনি না নবীর সাহাবতে ছিলেন, আপনাদের উপরেই তো রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ আপনাদের উপর সন্তুষ্ট, আপনারাও আল্লাহর উপর সন্তুষ্ট। আপনাদেরকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। আপনার জীবনে এমন কঠিন দুর্দশা আসবে আমি কোনোদিন চিন্তাও করি নাই। এই সময় ইমরান ইবনে হুসাইন তিনি একটা কথা বলছিলেন, ওই কথাটাই আমি আপনাদেরকে শোনাইতে চাই। ইমরান ইবনে হুসাইন ডাক দিয়ে বলেন, আখি ইন্না আহাব্বাল আশিয়াই ইলা নাফসি আহাব্বুহা ইলাল্লাহ, আল্লাহর ফায়সালা, আমি এই অবস্থায় থাকব। শোনেন, আল্লাহর ফায়সালাটাই আমার কাছে আমার জীবনের চাইতেও পছন্দের। আল্লাহর ফায়সালা, আমি এমন অবস্থায় আছি। আর শোনেন, ইন্না হাব্বাল আশিয়া ইলা নাফসি, আমার কাছে দুনিয়ার মধ্যে সবচাইতে পছন্দের হলো আল্লাহর ফায়সালা মাইনে নেওয়া। এই জন্য আমি এই অবস্থাতেও থাইকা আমার আল্লাহর উপর আমি সন্তুষ্ট, আল্লাহর উপরে আমি সন্তুষ্ট, কোনো টেনশন করেন না। এই কথা বলার পরেও মুতাররিফ ইবনে আব্দুল্লাহ যেই সাহাবী দেখতে আসছেন, তার চোখের পানি বন্ধ হয় না, তিনি কাঁদতেছেন। এবার ইমরান ইবনে হুসাইন বললেন, শোনেন, আমি আপনাকে আর একটা কথা জানাইতে চাই, কিন্তু শর্ত হলো আমার এই কথাটা আপনি কাউকে বলবেন না। আমি মরে যাওয়ার আগ পর্যন্ত এই কথা আপনি কারো কাছে প্রকাশ করবেন না। ইমরান ইবনে হুসাইন বলেন, ইন্নী লা উবাশশিরুকা বিশাইইন লাআল্লাল্লাহা ইয়ানফাআকা ওয়াকতুম আলাইয়া হাত্তা আমুত, আমি আপনারে একটা সুসংবাদ দিতে চাই, কিন্তু শর্ত হলো ওয়াকতুম আলাইয়া, আপনি এই সুসংবাদ আমার উপরে গোপন রাখবেন, হাত্তা আমুত, যতক্ষণ পর্যন্ত আমি মারা না যাই ততদিন পর্যন্ত এই কথাটা আপনি গোপন রাখবেন। মুতাররিফ ইবনে আব্দুল্লাহ হাতে হাত দিয়ে বললেন, আচ্ছা, আমি আপনার সাথে ওয়াদা করলাম এই কথাটা আমি কাউকে বলবো না, আপনি আমারে বলেন। এবার ইমরান ইবনে হুসাইন বলেন, ইন্নাল মালাইকাতা তাজুরুনি হাইসু ইয়ানামুন নাস, আরে রাতের বেলায় প্রত্যেক দিন যখন আমার পরিবারের লোকজন ঘুমায় যায়, আসমান থেকে শত শত ফেরেশতা আমার ঘরে আসে, সারা রাত আমার খেদমত করতে থাকে। সিফাতুস সফওয়া ছোট্ট একটা কিতাব আছে 2 খণ্ডের। এই কিতাবের
আল্লামা জামালউদ্দিন আবুল ফারাজ রাহিমাহুল্লাহ তিনি বলেন, কানাতিল মালাইকাতু তুসাফিহু ইমরান ইনদা সুবহি, যখন সুবহে সাদিকের সময় হয়ে যায়, ফজরের আজান যখন পড়ে যায়, সবগুলো ফেরেশতারা একে একে ইমরান ইবনে হুসাইনের সাথে মুসাফা করে আর বিদায় নিয়ে বলে, আজকে রাত শেষ, আজকের মতন আসি, আগামীকাল রাতে আবার দেখা হবে। ফেরেশতারা সারা রাত কেউ তার মাথা টিপত, কেউ তার হাত টিপতেন, কেউ তার পা টিপতেন, তার শারীরিক সমস্ত খেদমত ফেরেশতারা করতেন। আহারে, কোন সাহাবীকে আল্লাহ এই পরিমাণ মর্যাদা দেন নাই। একজন সাহাবী শুধু ফেরেশতাদেরকে দেখেছে, একজন সাহাবী শুধু ফেরেশতার সাথে মুসাফা করতে পারছে, তিনি হলেন ইমরান ইবনে হুসাইন। তাকে হাদিসের পরিভাষায় বলা হয় শাবিহুম বিল মালাইকা। তার মর্যাদাটা আল্লাহ ফেরেশতাদের মর্যাদার সমান বানায় দিছে। কারণ কি? কারণ হলো একটাই, কারণ তার অন্তরের বিশ্বাসের সাথে বিশ্বাস ছিল, আমি আমার আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট আছি। এটাকে বলা হয় রেজা বিল কাজা, আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট। এটা আজকে মুখ দিয়া মুখস্থ করেন, দিলে বসায় নিব। বলেন, আল্লাহর ফয়সালায় আমি সন্তুষ্ট। আর সবাই কন, বলেন আল্লাহর ফয়সালায় আমি সন্তুষ্ট। আরেকবার বলেন, আল্লাহর ফয়সালায় আমি সন্তুষ্ট। সবাই কন, কইলে গুনাহ হইব না। বলেন, আল্লাহর ফয়সালায় আমি সন্তুষ্ট। জীবনের প্রত্যেকটা ধাপে আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকবো। রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহর একটু হাতটা দেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সব সময় আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকবো। আল্লাহ কবুল করেন, কন আমিন। আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট। আমগত অভিযোগের কোনো অভাব নাই। কি এর সন্তুষ্টি? কি এর সন্তুষ্টি? আমার ধান হয়েছে পর্যাপ্ত, তারপরে অভিযোগ ওরছে আমার ধান কম হইল কিনলে। কথা বলেন? হ্যাঁ, তারপরে এই অভিযোগ। এত পরিশ্রম করি, তারপরে ওর বাড়ি কত সুন্দর, আমার বাড়ি কি অবস্থা, আছে না নাই? অথচ আমি আপনি দুনিয়াতে যে অবস্থাতে আছি, এই অবস্থাটাই শুকরিয়া আদায়ের জন্য যথেষ্ট। যেমনে আছি এটাই আল্লাহ শুকরিয়ার জন্য যথেষ্ট, এটাই যথেষ্ট। এই জন্য আকাবিররা বলেন, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির একটা কিতাব আছে, আত-তাকাশশুফ আন মুহিম্মাতিত তাসাউফ, আত্মশুদ্ধির এই কিতাবের মধ্যে থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, তোমার একটা বাড়ি আছে তো শুকরিয়া আদায় করো আলহামদুলিল্লাহ, কারণ দুনিয়াতে বহু মানুষ আছে যার সুন্দর কোনো বাড়ি নাই। তোমার একটা গাড়ি আছে তো শুকরিয়া আদায় করো আলহামদুলিল্লাহ, আমার একটা গাড়ি আছে। বাড়ি না থাক, গাড়ি আছে আলহামদুলিল্লাহ। গাড়ি নাই, একটা মোটর সাইকেল আছে, শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ, কারণ দুনিয়াতে বহুত মানুষ আছে যার একটা মোটর সাইকেল কেনার সামর্থ্য নাই। মোটর সাইকেলও নাই, আমার একটা সাইকেল আছে, তারপরেও শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ, কারণ দুনিয়াতে বহুত মানুষ আছে যার একটা সাইকেল কেনার মতন সামর্থ্য নাই। কয় আমার সাইকেলও নাই, আমি গরিব মানুষ, তারপরেও শুকরিয়া আদায় করব, কারণ আমার আপনার দুইটা পাও আছে। পৃথিবীতে বহুত মানুষ এমন আছে যার দুইটা পা, এর একটা পা নাই।